বন্ধুরা, কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। যারা বাবার মাথায় জল ঢেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা পাওয়ার বিশেষ প্রার্থনা করবেন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। যারা কালকে সোমবারের ব্রতটি পালন রেখে শিব বাবার মাথায় জল ঢেলে জীবনের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে চান, তারা অবশ্যই কাল ভুল করেও খাবেন না এই কয়টি জিনিস। বলা হয় এই জিনিসগুলি যদি খান তাহলে আপনার ব্রত অসফল থেকে যাবে। আপনার ব্রত স্বীকার করবেন না দেবাদিদেব বাবা মহাদেব। মহাদেব হলো পশুপতিনাথ। যারা পশু হত্যা করে এই দিন খান নিজের জিহ্বার টেসে, তারা কিন্তু বিশেষ করে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা আরো বেশি করে পাবে। তাই বন্ধুরা, যারা পূজা করছেন বা যারা ব্রত করছেন ঠিক আছে, কিন্তু যারা ব্রত করছেন না বা পূজা করছেন না, তারা ভুলেও কিন্তু এই কার্যগুলি করতে যাবেন না। বলা হয় দেবাদিদেব বাবা মহাদেব যেমন পশুপতিনাথ, তিনি কিন্তু প্রতি পশুদের বিশেষ করে খেয়াল রাখেন। তাই যদি আপনার জীবনে সুখ শান্তি আনতে চান এবং কি ভাবে এই পূজা করবেন সবটি দেখে নিন আজ ভিডিও থ্রু। বন্ধুরা, সোমবার দিন 21শে জুলাই সোমবার সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করুন। বাবা মহাদেবের অতি পছন্দের কালার হচ্ছে বিশেষ করে সবুজ। তাই সবুজ রঙের আপনারা বস্ত্র ধারণ করবেন এবং তারপর দেবাদিদেব বাবা মহাদেবের মন্দিরে চলে যাবেন। মন্দিরে যাওয়ার পর বাবাকে পঞ্চ অমৃত সহ স্নান আদি করাবেন এবং এই দিন পূজা আলোচনা করার পর তারপরেই বাবার প্রসাদ খেয়ে উপবাস ভাঙবে। উপবাস করার অনেক রকম নিয়ম পদ্ধতি রয়েছে। অনেকেই রয়েছে পূজার বাবা, বিশেষ করে বাবার পূজা যতক্ষণ না করে ততক্ষণ কিন্তু তারা উপবাস থাকে এবং তারপরে বাবাকে পূজা আরাধনা করে তারপরে খায়। অনেকে আছে কি বাবাকে পূজা সকাল সকাল সেরে নিয়ে এবং তারপরে আহার করেন। বিশেষ করে শ্রাবণ সোমবার বিভিন্নভাবে লোক কিন্তু সকালে পূজা আরাধনা সেরে নিয়ে সারাদিন বাবার প্রসাদ খাওয়ার পর ফল আদি নিরামিষ আহার করেন। কিন্তু নিরামিষের মধ্যে ভুল করেও আপনারা খাবেন না যে খাবারগুলি, তার নাম জেনে নেব। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, বিশেষ করে শ্রাবণ মাস দেবাদিদেব বাবা মহাদেবের অতি প্রিয় মাস। এই মাসে যদি আপনি পারেন আপনার জীবনের সর্ব সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন, তাহলে আপনাকে শুধু বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে হবে। বলা হয় বাবা মহাদেবের মাথায় একটি বেল্লপত্র ও এক ঘট জল অর্পণ করলেই বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেব প্রসন্ন হয়। কিন্তু বাবা মহাদেবকে যেমন একটি বেল্লপত্র অর্পণ করে 100টি কন্যা ভোজন করানোর আশীর্বাদ বা যে লাভ সেটি পাওয়া যায়, তেমন কিন্তু যদি আপনারা এই খাবারগুলি খেয়ে নেন তাহলে কিন্তু বিশেষ করে বিশাল বড় আপনার জীবনে পাপের সংকেত দেখা দেয়। সর্বপ্রথম যে খাদ্যটি হলো সেটি হলো রুটি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই উপবাস থেকে বিকেলের টাইমে অনেকে রুটি বানিয়ে তরকারি, নিরামিষ তরকারি দিয়ে খান। সেটি অসম্পূর্ণ ভুল। রুটি জিনিসটি খাওয়া যাবে না, এর বদলে আপনি লুচি খেতে পারেন। কারণ বলা হয় শ্রাবণ সোমবার আপনারা কিন্তু সম্পূর্ণরূপে উপোস যদি না থাকতে পারেন, সকালে বাবার পূজা আরাধনা করার পর সারাদিন আপনাকে পেঁয়াজ রসুন জাতীয় খাবার এবং বিশেষ করে আমিষ জাতীয় খাবার ছেড়ে খেতে হয়। কিন্তু তার মধ্যে কিছু এমন জিনিস আছে যা খাওয়া যায় না। তার মধ্যে প্রথম হলো রুটি। হ্যাঁ বন্ধুরা, রুটি তাওয়ায় পুড়িয়ে বা আগুনে ঝলসে তৈরি করা হয়। বলা হয় উপবাস বা ব্রত দিন যদি আপনারা রুটি খেয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য পুড়ে যায় এবং কপালে থাকা দুর্ভিক্ষ নেমে আসে, শনির দোষ দূর হয়ে যায়। দ্বিতীয় যেটি একদমই ভুল করে ছবেন না সেটি হলো বেগুনের তরকারি, বেগুন বা বেগুনের নানা রকম পোড়া তরকারি জিনিস। অনেকেই আছে যারা শ্রাবণ সোমবার শুধু বাড়ির একজনই হয়তো উপবাস বা ব্রত রেখেছে, বাদ বাকি ব্যক্তি কিন্তু বেগুন বা বেগুনের তরকারি, বেগুন ভাজা বা বেগুন পোড়া দিয়ে খেতে রুটি বা নানা রকম সবজি ভালোবাসেন। অনেকেই শ্রাবণে নানা রকম তরকারিতে কিন্তু বেগুন দিয়ে থাকে। শ্রাবণে এমনিতেই বেগুন খাওয়া মানা থাকে, এতে বেশি পরিমাণে পোকা মাকড় থাকে এবং এটি খেলে নানা রকম শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। তার সাথে ধর্ম অনুসারে বলা হয় শ্রাবণে যদি আপনি বেগুন খান, বিশেষ করে সোমবার ব্রত চলাকালীন, তাহলে কিন্তু এতে আপনার জীবনে যত পুণ্য অর্জন করেছেন সব কিন্তু ক্ষয় হয়ে যায়। তাই বন্ধুরা, ভুল করেও শ্রাবণে কিন্তু বেগুন খাবেন না। তৃতীয় যেটি সেটি হলো শ্রাবণে ভুল করেও আপনারা ঘরের মধ্যে বাঁধাকপি খাবেন না।
হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপি এখন অফ সিজনে অনেক সবজি আমরা মার্কেটে বহু জায়গায় পেয়ে থাকি। অনেকে নানা রকম চাউমিন বা মোমোর মধ্যে করে দিয়ে খেয়ে থাকে, কিন্তু বিশেষ করে বলা হয় শ্রাবণ মাসে বাঁধাকপি না খাওয়াই ভালো। এটি শরীরে নানা রকম রোগ ব্যাধি নিয়ে আসে এবং জীবনে দুঃখ কষ্টও নিয়ে আসে, তাই অবশ্যই বাঁধাকপি থেকে সরে থাকবেন। সাথে এই দিন ঘরের মধ্যে ভুল করেও আমিষ জাতীয় রান্না করবেন না। সর্বপ্রথম ভিডিও চলাকালীনই বললাম, যেমন দেবাদিদেব বা বাবা মহাদেবকে কিন্তু পশুপতিনাথ বলা হয়ে থাকে, তাই বিশেষ করে পশুপতিনাথকে একদমই রুষ্ট করতে যাবেন না। শ্রাবণ চলাকালীন ওনাই কিন্তু মর্তলোকে আসেন, এই পৃথিবীতে নেমে আসে। যারা ওনার নাম ডাক জপ ধ্যান করেন, পূজা আরাধনা করেন, সেই সকল ব্যক্তির মনস্কামনা পূর্ণ করে দিয়ে যায় দেবাদিদেব বাবা মহাদেব। সারা বছর অর্থ, অন্ন, সন্তান, স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই এই বছরে, বিশেষ করে প্রত্যেকটি বছরে শ্রাবণে আপনাকে উচিত সারাক্ষণ দেবাদিদেব বাবা মহাদেব যখনই সময় পাবে ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করতে। এতে আপনারই পূর্ণ অর্জন হবে, সাথে জীবনে দুঃখ কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি দূর হবে। এর জন্য আপনাকে বিশেষ করে শ্রাবণ সোমবার পঞ্চ অমৃত সহ দিয়ে বাবাকে স্নান আদি করাবেন, সাথে বাবাকে জল দিয়ে স্নান করিয়ে বেল্লপত্র ফুল আদি অর্পণ করবেন। বন্ধুরা, চতুর্থ যেটি হলো, শ্রাবণ চলাকালীন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন। বলা হয় নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত। এতে জীবনে যেমন দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসে, তেমন জীবন থেকে মা মহালক্ষ্মী ও মাতা পার্বতী বাবা মহাদেব রুষ্ট হয়ে যায়। তাই এইগুলি করতে যাবে না। শ্রাবণ মাসে আপনার আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানে 4টি শ্রাবণ যদি আপনি জল ঢালতে পারেন অতি উত্তম, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে না সম্ভব হলে আপনি কিন্তু ঘরেই, আপনার ঘরে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনারা পূজা আরাধনা করতে পারেন। শ্রাবণ সোমবার বিশেষ পুণ্য অর্জন করার জন্য অবশ্যই বাবা মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপে চাল দিয়ে জ্বালাতে পারেন। অর্থাৎ ঘিয়ের প্রদীপের মধ্যে মাটির প্রদীপ, তুলোর সলতে এবং ঘি দিয়ে তার মধ্যে যদি 11টি চাল নিখুঁত দিতে পারেন, এতে আপনার অর্থ সুখ বাড়ে, মা মহালক্ষ্মী প্রসন্ন হয়, মাতা পার্বতীর আশীর্বাদ হয়। মাতা পার্বতী হলেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার অন্ন কষ্টের কোনো কমি হয় না, তাই অবশ্যই প্রদীপটি প্রজ্বলিত করবেন। পঞ্চম এবং লাস্ট যে খাবারটি, যেটি একদমই খাওয়া উচিত না, সেটি হলো বন্ধুরা, কোনো রকমের প্যাকেট জুস খাওয়া উচিত না। ব্রত চলাকালীন বাইরের কোনো খাবারই খাওয়া উচিত না, প্যাকেট জুস বা কোনো রকমের প্যাকেট চিপস বা কুরকুরে। এদের মধ্যে বিশেষ করে প্যাকেট জুসের মধ্যে নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে, বা অনেক সময় এরা নানা রকম ভাবে এমন পচা গলা ফ্রুট দিয়ে তৈরি করে যার মধ্যে পোকা মাকড় থেকে থাকে, যেগুলি খেলে ব্রত ভঙ্গ হয়। সাথে ওর মধ্যে নানা রকম লবণ মিশ্রিত থাকে। ব্রত চলাকালীন কোনো সময় সর্ষের তেল ও নুন খাবেন না। সর্ষের তেলের বদলে ঘি বা বাটার এবং সন্দক নুন খেতে পারেন, অর্থাৎ পিঙ্ক সল্ট। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটিকে আপনারা জানতে পেরেছেন। সোমবার ব্রত চলাকালীন আপনারা কি কি খাবেন ও কি কি খাবেন না। মহাদেব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মহাদেবের আশীর্বাদে স্বামী, সন্তান, সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি পাবেন। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্র, কথা, জ্যোতিষ, শাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা উপায় দেখার জন্য। হর হর মহাদেব।